শালতরার বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল শালতরা বিধানসভার বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে তার নিজ বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে সংগঠনের পক্ষ থেকে আসন্ন বিধানসভা অধিবেশনে রাজ্যে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের বাধ্যবাধকতা না রাখার বিষয়টি বিধানসভায় আলোচনার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও রাজ্যের শিক্ষক সমাজ এবং পঞ্চায়েত ও পৌরসভার কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদানের বিষয়টি বিধানসভায় উত্থাপনের আবেদন জানিয়ে বিধায়কের হাতে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। বিধায়ক চন্দনা বাউরি সংগঠনের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন, বিষয় ওনাদের অনেক রকম সমস্যা, যেরকম ওনাদেরকে আবার টেট পরীক্ষা দেওয়ার জন্য আপনার সুপ্রিম কোর্টে যেটা আইনে যেটা বলা হয়েছে যে টেট পরীক্ষা দেওয়ার জন্য, তো সে নিয়ে ওনারা বললেন এবং বিভিন্ন রকমভাবে বিগত দিনের সরকার ওনাদেরকে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত করে দিতেন। ওনারা স্কুলের শিক্ষক, কিন্তু তা সত্ত্বেও ওনাদেরকে ভোটের কাজে এবং আদার্স অনেক কাজের সঙ্গে যুক্ত করেছিলেন এবং ডিএ থেকেও ওনারা বঞ্চিত। তো এইসব সমস্যাগুলোই ওনারা তুলে ধরলেন এবং বিগত সরকারের কাছে ওনারাও আশাবাদী এবং আমিও চাই যে ওনারা অবশ্যই ওনাদের যে প্রাপ্য অধিকার সেই অধিকার ওনারা পাক। এবং বিগত দিনে যেহেতু টেট ছিল না, ওনারা যখন চাকরিতে জয়েন করেছিলেন সেই সময় তো কোনো টেট ছিল না, তাই এই সময় টেট দেওয়াটা ওনাদের পক্ষে অসম্ভব। কারণ ওনারা বিগত বহুদিন ধরেই শিক্ষকতা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন যে সরকার, সেই সরকারের কাছে আমারও অনুরোধ বিষয়টা খতিয়ে দেখবেন এবং আমি বিধানসভাতে আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন ওনাকে আমি বিষয়টি বলবো। আজ মূলত আমরা পিটিডাব্লিউএ বা উস্থি নামক যে সংগঠন, সেখান থেকে আমরা গেছিলাম। আমাদের মূল বিষয় ছিল টেট সমস্যার সমাধান থেকে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের শিক্ষকদেরকে নিষ্কৃতি দান এবং যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে আমাদের টেট সমস্যা থেকে সমাধান করে, সেই ব্যাপারেই আমরা দাবিপত্র মাননীয় বিধায়ককে দিয়ে এসেছি। শিক্ষার সার্বিক যে মান উন্নয়ন এবং শিক্ষকদেরকে শিক্ষা বহির্ভূত কাজে যতটা সম্ভব নিযুক্ত না করা হয় সে কোথাও আমরা তাকে বলেছি এবং উনি এই বিষয়টি প্রতিশ্রুতি দিয়েছেন যত সম্ভব উনি দেখবেন।